আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের অনেকেরই প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, কনফিউশন রয়েছে। তো আজকে ভিডিওর মাধ্যমে আমি সকল প্রশ্নের উত্তর নিয়ে আসবো ইনশাল্লাহ। পরীক্ষা কবে হবে, কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে, কত নাম্বারে পরীক্ষা হবে, পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে, এর সকল প্রশ্নের উত্তর চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রজ্ঞাপন অনুযায়ী আমরা জেনেছি 21 থেকে 24 ডিসেম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হতে হবে। যদি কোনো রকম কোনো নিষেধাজ্ঞা না থাকে, কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, তাহলে 21 থেকে 24 ডিসেম্বরের মধ্যে পরীক্ষা সংঘটিত হয়ে যাবে। 21, 22, 23, 24, ফাইন। কি কি বিষয়ে পরীক্ষা হবে? পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত এবং কি বায়োলজি এবং বিজ্ঞানের উপর। ফাইন। এবার আসা যাক কত নম্বরে পরীক্ষা হবে। দেখো, আমরা যখন 2008 এর কথা বলছি বা প্রিভিয়াসলি অর্থাৎ 16 বছর আগে যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রচলন ছিল, তখন প্রত্যেকটা সাবজেক্ট 25 মার্ক করে, ওভারঅল 4টা সাবজেক্টে 100 মার্ক, এরকম একটা ট্রেডিশন ছিল, এটা প্রচলিত ছিল। এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একদিনই পরীক্ষাটা সংঘটিত হয়ে যেত। ফাইন। এবং এমনটাও ছিল যে বিদ্যালয়ের মোট শিক্ষার্থীদের 20% স্টুডেন্ট বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতো। বাট এবছর মান বন্টনে চেঞ্জ আসছে। টোটাল নম্বরের মধ্যে ইনফ্যাক্ট পেপারের ডেতে পরীক্ষা যেরকম অনুষ্ঠিত হবে, আবার যেটা বলছিলাম যে টোটাল স্টুডেন্টসদের মধ্যে, বিদ্যালয়ের মোট শিক্ষার্থীদের মধ্যে আগে ছিল 20% স্টুডেন্ট অংশগ্রহণ করতে পারতো, বাট এবার 40% স্টুডেন্ট, 40% স্টুডেন্ট অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, আমরা এই কথাগুলোতে যাবো, বাট আমি সিরিয়াল ভাবে আসছি। কি কি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে? কি বলেছিলাম? বাংলা, ইংরেজি, গণিত আর কি বায়োলজি এবং বিজ্ঞান। কত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে? বাংলাতে 100 নম্বর, ইংরেজিতেও 100 নম্বর, গণিতেও 100 নম্বর। এবার আসো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাওবি নামে তোমরা জানো। বাওবি এবং বিজ্ঞান, এই দুইটা মিলে 50-50 করে একটা প্রশ্নপত্রই থাকবে। এর মধ্যে 50 মার্ক বাওবি, 50 মার্ক বিজ্ঞান। এর মোট 100, অর্থাৎ দুইটা সাবজেক্ট মিলে মোট 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেপারেট একটা দিনে। কত ঘন্টা সময়? 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে। ফাইন। তো যেটা বলছিলাম, বাংলাতেও 100 মার্কের 2 ঘন্টা 30 মিনিট, ইংরেজি 100 মার্ক সেম 2 ঘন্টা 30 মিনিট, বা গণিতের ক্ষেত্রে 100 মার্ক 2 ঘন্টা 30 মিনিট। এবং বায়োলজি এবং বিজ্ঞানও মোট মিলে একটা প্রশ্নপত্রের মধ্যে দুইটা সাবজেক্ট থাকবে, 50-50 করে 100 মার্ক, সময় 2 ঘন্টা 30 মিনিট। ফাইন। এবার আসো কারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। হ্যাঁ, আমরা জেনেছি যে কোন কোন প্রতিষ্ঠানগুলো পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এটা নিয়ে তোমরা অনেক কন্ট্রোভার্সি রয়েছে, বা বলতে পারো যে অনেক আন্দোলন চলছে, বিভিন্ন জায়গায় মানববন্ধন চলছে, র্যালি করা হচ্ছে। অর্থাৎ কেন কিন্ডার গার্ডেনের স্টুডেন্টসরা অংশগ্রহণ করতে পারবে না, যাক এটা নিয়ে এখন বিস্তারিত যাব না। বাট যেটা বলছিলাম, পরীক্ষায় আমি ধরলাম একটা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নির্দেশ অনুযায়ী যে প্রতিষ্ঠান পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, ওই প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী যদি হয় 100, তার মধ্যে 40 জন স্টুডেন্ট নমিনেটেড বা ভালো মার্ক প্রাপ্ত, এটা দেখাতে হবে, ভালো মার্ক প্রাপ্ত 40 জন সিলেক্ট করে 40 জন ইনফরমেশন বোর্ডে পাঠাতে হবে, দ্যাট মিনস রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। ঠিক আছে, তাহলে কি বলছিলাম, আগে ছিল 20%, এখন 40%। এর মানে স্টুডেন্টস অংশগ্রহণের সুযোগটা বৃদ্ধি পাচ্ছে। এমনকি আগে স্টুডেন্টসদের যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা চ্যালেঞ্জ ফুল বা সাধারণ যে বৃত্তি প্রদান করা হতো, যে অ্যামাউন্ট অফ টাকাটা দেওয়া হতো, ওই পরিমাণে কি এবছর অবশ্যই ইন্টারেস্ট বা আরেকটু ডেভেলপ হবে, বাড়বে, অ্যামাউন্ট অফ টাকার পরিমাণটা বাড়বে, এটা ধারণা করা যায়। ঠিক আছে, এরপরে ভিডিওতে ইনশাআল্লাহ নিয়ে আসবো মার্ক ডিস্ট্রিবিউশন কেমন হবে সাবজেক্ট ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্টে কোন কোন টপিক গুলোর উপর ফোকাস করা প্রয়োজন, মার্ক ডিস্ট্রিবিউশন মান বন্টনটা কেমন হবে, এবং কোন দিন কি কি পরীক্ষা অংশগ্রহণ, কোন কোন পরীক্ষা সংঘটিত হবে, সম্পন্ন হবে, এই বিষয়টা আমরা জানবো। তবে ধরে নেওয়া যায়, প্রাথমিকভাবে ধরে নেওয়া যায় যে বাংলা প্রথমে সংঘটিত হয়, বাংলা প্রথমে অনুষ্ঠিত হয়, অর্থাৎ 21শে ডিসেম্বর ধরে নিতে পারো, ইংরেজি 22শে ডিসেম্বর, গণিত 23শে ডিসেম্বর এবং বায়োলজি এবং বিজ্ঞান মিলে 24শে ডিসেম্বর। এই সিরিয়াল অনুযায়ী রুটিনটা হতে পারে। আমরা এটা অবশ্যই ফাইনাল প্রজ্ঞাপন অনুযায়ী রুটিন পাবলিশ করার পর এই বিষয়ে নিয়ে ভিডিও নিয়ে আসবো। বাট যেটা বলছিলাম, আজকে এ পর্যন্তই থাকবে। তবে নেক্সট ভিডিওতে পরীক্ষার মান বন্টন, সাবজেক্ট ওয়াইজ মান বন্টন, এবং কোন কোন টপিক গুলো বেশি ফোকাস করা প্রয়োজন, কি কি টাইপের কোশ্চেন গুলো প্রিভিয়াস এর আসছে, বিগত বছরগুলোর কথা বলছি, দেখেন যখন প্রাথমিক বৃত্তি পরীক্ষা ছিল, এবং এবছরের জন্য কোনগুলো ইম্পর্টেন্স দেওয়া প্রয়োজন, এবং আমার পক্ষ থেকে পার্সোনালি কিছু সাজেশন থাকবে। সে পর্যন্ত সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।